আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আপনারা ইতিমধ্যে সকলে জানতে পারছেন ডক্টর তাসনিম জারা উনি এনসিপি থেকে পদত্যাগ করছেন এবং পদত্যাগ করার কারণ হিসাবে উনি বলছেন এনসিপি জামাত ইসলামের সাথে একত্রিত রাজনীতি করবেন, নির্বাচন করবেন। এর জন্য উনি পদত্যাগ করছেন এবং সে সিদ্ধান্ত নিচ্ছেন যে উনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। এরই ধারাবাহিকতায় আমাদের পরিচিত মুখ গোলাম মাওলা রনি ভাই, আপনারা সকলে ওনাকে চিনেন। আলহামদুলিল্লাহ উনি খুবই ভালো কথা বলে, খুবই চমৎকার কথা বলে। টকশোর মধ্যে উনি অনেক গুছায় কথা বলতে পারে, ওনার জ্ঞান অনেক ভালো। আলহামদুলিল্লাহ ওনার কথা আমি অনেক শুনি। তো ভাইয়ে উনি ওনার ফেসবুক থেকে একটা স্ট্যাটাস দিয়েছে তাসনিম জারাকে নিয়ে, যে উনি যে টাকাগুলা জনগণের কাছ থেকে কালেকশন করছে, হয় টাকাগুলা জনগণকে ফেরত দিতে হয়, নয় এনসিপির হাতে তুলে দেওয়ার জন্য। ভাইয়ের কাছে আমার প্রশ্ন, এনসিপির হাতে কেন তুলে দিবে অথবা জনগণকে কেন ফেরত দিবে? কারণ এনসিপি তো টাকা দেওয়ার জন্য বলে নাই, এনসিপি টাকা কালেকশন করে দেয় নাই, অথবা উনিও এনসিপির কথা বলে কিন্তু টাকা কালেকশন করে নাই। উনি বলছে ৯ আসনের থেকে, ঢাকা ৯ থেকে উনি নির্বাচন করবে, প্রচারণার জন্য ৪৭ লক্ষ টাকা লাগবে, যেটা উনি জনগণের কাছ থেকে নিতে চায়। সেই জন্য উনি জনগণের কাছে চাইছে এবং আলহামদুলিল্লাহ আমরা যারা জনগণ আছে আমরা ওনাকে ভালোবেসে দিছি। ওনার প্রতি আমাদের আস্থা ভালোবাসা কাজ করছে বিধে আমরা দিছি। আমরা কিন্তু দল দেখে, হয়তোবা অনেকে দল দেখে দিছে, কিন্তু ম্যাক্সিমাম আমরা যারা দিছি আমরা কিন্তু দল দেখে দিই নাই। আমরা কিন্তু দিছি ওনাকে প্রার্থী হিসেবে। ওনার উপরে আমাদের আস্থা আছে, ওনাদের উপর আমরা চোখ বন্ধ করে ওনাদের উপর আমাদের আমানত দিতে পারবো, সেই জায়গাটা থেকে আমরা ওনাকে ডোনেশন করছি, অর্থ ডোনেশন করছি। অতএব উনি টাকা কেন ফেরত দিবে? আর আমি বুঝতে পারতেছেন এই কথাটা আপনি কেন বলবেন, আপনি কেন এই কথাটা বলবেন, আপনি কেন এই কথাটা ওনাকে বলবেন? যারা টাকা দিচ্ছে তারাই বলবে। আমরা যারা টাকা দিচ্ছি হয়তো আমরা বলবো, আমরা নিজে যার অবস্থান থেকে যে স্ট্যাটাস দিবে যে আমরা চাই। আপনি যে কমেন্টটা করছেন, আপনি যে স্ট্যাটাস দিচ্ছেন, আপনি দেখেন, আপনার স্ট্যাটাসের মধ্যে কমেন্টগুলো আপনি একটু পড়ে দেখেন যে কমেন্টগুলো কী ধরনের কমেন্ট আসছে। প্রত্যেকটা কমেন্ট দেখেন। আমি 150 কমেন্ট আমি মোটামুটি দেখছি, পড়ছি, যেগুলোতে দেখলাম যে আপনার সবগুলা আপনার বিপরীত। ঠিক আছে, প্রত্যেকটা জনগণই তাসনিম জারাকে সে ভালোবেসে টাকাটা দিছে। টাকা লাগলে আরও দিব ইনশাল্লাহ, ভালো মানুষকে দিব, শুধু তাসনিম জারাকে কেন, ভালো ভালো মানুষ যারা এই টাকা চাইবে নির্বাচনের জন্য ইনশাল্লাহ সকলকে টাকা দিব, সাধ্য অনুযায়ী টাকা দিব। কারণ আমরা চাই এই দেশটা ভালো মানুষরা পরিচালনা করুক, আমরা চাই এই দেশের দায়িত্ব ভালো মানুষগুলো নেক। ঠিক আছে, কে কোন দলের থেকে বিলং করে, কোন দলের থেকে আসছে সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সে ভালো কিনা, সে সৎ কিনা, চোখ বন্ধ করে তার কাছে আমানত দেওয়া যাবে কিনা। এরকম ব্যক্তি যদি যেই কোনো দলে হোক আমরা তাকে নির্বাচিত করব। সহজ কথা।